সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব ঢাকা বোর্ড 2012 সালে যে উইদাউট লো এসেছিল সেই উইদাউট লোটি শুরু করার আগে সবার কাছে আবারও আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং এই সবগুলো ভিডিও তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা। চলো মূল টপিকটি শুরু করি। অল থিংস মানে যে সকল উপাদান, দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, যাহা পরিবেশকে গঠন করে। মেকআপ মানে অর্থ হচ্ছে গঠন করা অথবা তৈরি করা, তো এখানে গঠন করা আমরা বলি, যেটা পরিবেশকে গঠন করে। আর ড্যাশ আর ইন্টার রিলেটেড অর্থ হচ্ছে তোমার পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে শব্দ লাইনের অর্থ আবারও বলি, দেখো, যে সকল উপাদানে পরিবেশ গঠিত হয় সেগুলো পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ ইন্টার রিলেটেড। দ্য ওয়ে ইন হুইচ people, animals and plants, the way যে পদ্ধতিতে মানুষ, পশু পাখি এবং গাছপালা আর রিলেটেড টু ইচ আদার, একে অপরের সাথে সম্পর্কিত। রিলেটেড অর্থ হচ্ছে কি সম্পর্কিত, ঠিক আছে, একে অপরের সাথে সম্পর্কিত। অ্যান্ড টু দেয়ার ড্যাশ অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিংস, এখানে এই সারাউন্ডিংস হচ্ছে তোমার চতুর্পাশ, আশপাশ অথবা পারিপার্শ্বিকতা, এবং তার পারিপার্শ্বিকতার সাথে সম্পর্কযুক্ত ইজ নোন অ্যাজ ইকোলজি। এটাকে কী হিসেবে পরিচিত? বাস্তু সংস্থা হিসেবে পরিচিত। তাহলে শব্দ লাইনের অর্থ আমি আরেকবার বলি, দেখো, যে প্রক্রিয়ায় মানুষ, পশু পাখি ও গাছপালা একে অপরের প্রতি এবং তাদের পারিপার্শ্বিকতার সাথে সম্পর্কযুক্ত, সেটা বাস্তু সংস্থা নামে পরিচিত। লাইনটা একটু বড় কিন্তু অর্থ একদম সহজ ছিল। পরবর্তী লাইনে আসো। দ্য ইকোসিস্টেম অর্থ হচ্ছে কি আগের থেকেই জানো, সেটা হচ্ছে বাস্তু সংস্থা। ওকে, দ্য ইকোসিস্টেম ইজ এ ড্যাশ ওয়েভ, ইজ এ কি ওয়েভ? এটা এখানে কমপ্লেক্স ওয়েভ। কমপ্লেক্স অর্থ হচ্ছে তোমার কি জটিল। ইকোসিস্টেমটা হচ্ছে একটা জটিল জাল, হ্যাঁ, জটিল ওয়েভ অর্থ জাল, জটিল জাল। দ্যাট লিঙ্কস, যেটা সম্পর্কযুক্ত থাকে, কার সাথে থাকে? অ্যানিম্যাল, পশু পাখির সাথে, প্লান্ট, গাছপালার সাথে, অ্যান্ড এভরি আদার লাইফ ড্যাশ অ্যান্ড এভরি আদার লাইফ ফর্ম, অন্যান্য জীবের সাথে থাকে। ইন দ্য বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার মধ্যে জীবমণ্ডলের অন্যান্য জীবের সাথে থাকে। ঠিক আছে, তো সব লাইনের অর্থ আমি আরেকবার বলি, দেখো, বাস্তু সংস্থা একটি জটিল জাল যা জীবমণ্ডলের পশু পাখি, গাছপালা ও অন্য সকল জীবের সাথে সম্পর্ক নির্দেশ করে অথবা সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, এই লাইনটা অনেক বড় ছিল, অর্থটা আসলে সহজ ছিল। দেখো পরবর্তী লাইনটা, অল দিস থিংস, এই সকল উপাদানসমূহে, থিংস দিয়ে বোঝাচ্ছে এখানে উপাদানসমূহ, এই সকল উপাদানসমূহ ড্যাশ টুগেদার, কি হতে পারে? হ্যাং টুগেদার, সম্মিলিত অবস্থায় থাকে অথবা একত্রিত অবস্থায় থাকে। হ্যাঁ, হ্যাং টুগেদার অর্থ কি একত্রিত বা সমন্বিত অবস্থায় থাকে। দ্য ড্যাশ দ্য সিস্টেম, পদ্ধতিটা ইজ এ স্টেডি অর্থ হচ্ছে স্থায়ী, আর স্টেট অর্থ অবস্থা। এই পদ্ধতিটি হচ্ছে কি একটা স্থায়ী অবস্থা, কিসের? অফ ড্যাশ ব্যালেন্স, অফ ডাইনামিক ব্যালেন্স, গতিময় ভারসাম্য। ব্যালেন্স অর্থ হচ্ছে ভারসাম্য, আর ডাইনামিক অর্থ হচ্ছে তোমার গতিময়, ভারসাম্যের একটা স্থির অবস্থা। হুইচ মিনস, যাহার অর্থ, দ্যাট যে, যাহার অর্থ হচ্ছে যে, বাই ড্যাশ বাই অল্টারিং, কী দ্বারা? পরিবর্তন দ্বারা। অল্টার অর্থ হচ্ছে তোমার পরিবর্তন। বাই অল্টারিং এনি পার্ট অফ দ্য ওয়েভ মানে জালের যে কোনো একটা অংশ পরিবর্তন দ্বারা, ইউ ক্যান অ্যাফেক্ট, তুমি ক্ষতিগ্রস্ত করতে পারো, অল দ্য আদার পার্টস, অন্যান্য যে অংশ রয়েছে সেগুলোকে। ঠিক আছে, তো আমি এটার অর্থটা আরেকবার বলি, দেখো, প্রক্রিয়াটি একটি চলমান ভারসাম্যের স্থিত অবস্থা, যার অর্থ এই জালের যে কোনো অংশের পরিবর্তন করলে তুমি অন্য সব অংশকে ক্ষতিগ্রস্ত করবা। আসলে এই প্যাসেজের প্রত্যেকটা লাইনই বড় বড়, আসলে এই জন্য তোমাদের কাছে অর্থটা পেঁচানো মনে হতে পারে। আসলে আমি যেভাবে ভেঙে ভেঙে পড়ি এভাবে পড়বা, আশা করি যে তোমাদের বুঝতে প্রবলেম হবে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ড্যাশ অফ ফরেস্ট, দ্য ড্যাশ মানে ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, উদাহরণস্বরূপ বন ধ্বংস,
মে হ্যাভ সিরিয়াস ইকোলজিক্যাল কনসিকুয়েন্স। বনের ধ্বংস কী করতে পারে? কাদের উপরে একটা তোমার মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কনসিকুয়েন্স অর্থ হচ্ছে তোমার বিপর্যয় অথবা ফলাফল, ঠিক আছে? কনসিকুয়েন্স অর্থ হচ্ছে কি? বিপর্যয় অথবা ফলাফল। বাস্তু সংস্থান মানে ইকোলজিক্যাল অর্থ হচ্ছে বাস্তু সংস্থানগত বিপর্যয় নিয়ে আসতে পারে অন হিউম্যান অ্যান্ড অ্যানিমালস। হিউম্যান মানুষ এবং পশু পাখির উপরে মারাত্মক কি বিপর্যয় নিয়ে আসতে পারে। সেন্টেন্সের অর্থটা আরেকবার বলে দেই। উদাহরণস্বরূপ, বনাঞ্চলের ধ্বংস মানুষ ও পশু পাখির উপর বাস্তু সংস্থানগত মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তো হয়ে গেল আমাদের ঢাকা বোর্ড 2012 সালের উইদাউট ক্লুটি। প্রত্যেকটা সেন্টেন্সই আসলে বড় বড় ছিল, যার কারণে অর্থগুলো হয়তো বা তোমরা বুঝতে কিছুটা প্রবলেম হবে। কিন্তু সবার কাছে আবারও বলি, আমি যেভাবে ভেঙে ভেঙে অর্থ করলাম এভাবে করতে চেষ্টা করবা, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে সমস্যা থাকলে আমি তো আছি, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।